আর কি। ডে 2 আফটারনুন। তো আমরা চলে এসেছি সিনকুইরিং ফোর্ট, পাশেই সিনকুইরিং বিচ আছে। তো স্কুটি পার্কিং করে ফোর্টের দিকে এগাচ্ছি। সিনকুইরিং বিচের পাশে হলেও এই ফোর্টটা অ্যাকচুয়ালি আগুয়াড়া ফোর্ট। এটা পর্তুগিজরা তৈরি করেছিল ডাচদের প্রতিহত করতে। এখন এটা ধ্বংসাবশেষ আর পিওরলি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এর পাশেই আছে আগুয়াড়া লাইট হাউস আর সেন্ট্রাল জেল, যেটা একটা সাইট সিইং স্পটও গোয়া ট্যুরের, মানে অন্যতম একটা সাইট সিইং স্পট। কিন্তু আজকে ওখানে যাওয়ার টাইম নেই, বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। এখন প্রায় 6টা বেজে গেছে। তো এই যে গোয়া এসে যেটা করার আর অনেক আগে থেকেই প্ল্যান ছিল, হয়ে গেছে। এটা কেমন লাগছে জানিও সবাই। তো আমরা সিনকুইরিং ফোর্ট থেকে পাশেই বিচে নামার রাস্তা আছে, তো সিনকুইরিং বিচে নেমে এসেছি। এই বিচটা একটু মানে লেস ক্রাউডি, অনেকটা এখন আস্তে আস্তে ক্রাউডি হয়ে যাচ্ছে কারণ বিকেল হচ্ছে, বাট বেশ ভালো। মানে ফোর্টের উপর থেকে ক্রাউডি ছিল না, তো সেই কারণে বেশ ভালো লাগছে। তাও মানে অন্যান্য বিচগুলো থেকে বেশ ফাঁকা, মানে খুব সুন্দর, মানে ফোর্টের ওপর থেকে তো আরো বেশি ভালো লাগছে। সিনকুইরিং বিচ থেকে ফেরার পথে রাস্তায় একটা টিবেটান মার্কেট দেখতে পেয়ে ঢুকলাম। গোয়াতে অ্যাকচুয়ালি পপুলার জানাশোনা মার্কেটগুলো ছাড়াও অনেক রোড সাইড মার্কেট আছে আর অনেক ডিফারেন্ট কালেকশানও আছে তাতে। তো তবে তাতে বার্গেনিং ঠিক করে করতে হয় অ্যাকচুয়ালি। আর যদিও আমাদের এখান থেকে কিছু কেনা হয়নি। এরপর আমরা ওই দিনের মতো রেন্টের স্কুটিটাকে ফেরত দিয়ে হোটেলে ফিরলাম। আর হোটেলে ফিরে ডিনার করলাম পোলাও আর কড়াই চিকেন দিয়ে। নেক্সট দিন আমাদের সাউথ গোয়া ট্রিপ আছে। তো চলো, টাটা, বাই বাই।